উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে এই তিনজন নেতা কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভ্রমণে তাদের পছন্দের পদ্ধতি হিসেবে উচ্চ নিরাপত্তা ব্যক্তিগত ট্রেন ব্যবহার করে। ট্রেনটিকে সরকারিভাবে তাইংহু বলা হয়, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য, তবে এটিকে অনানুষ্ঠানিকভাবে চলন্ত দুর্গ বলা হয় এবং রেলের উপর এটিকে একটি এয়ারফোর্স ওয়ানের সাথে তুলনা করা হয়। ট্রেনগুলি ঐতিহাসিকভাবে বহু বিশ্ব নেতা এবং রাজ পরিবারের দ্বারা ব্যবহৃত হয়েছে, কিন্তু বিশেষ করে সামরিক নেতারা তাদের উচ্চ গতি, নিরাপত্তা এবং একটি মোবাইল অবস্থানের মধ্যে বিশ্বস্ত অফিস এবং ব্যক্তিগত সুবিধাগুলো নিয়ে থাকে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বিদেশ সফরে সচরাচর যান না, গেলেও আকাশপথের চেয়ে রেলপথ বেশিরভাগ সময় ব্যবহার করেন, ঠিক যেমনটি এর আগে তার বাবা এবং দাদা করতেন। যেমন কয়েক মাস আগে তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করার জন্য উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোমে পৌঁছায়। মোট রাস্তার দৈর্ঘ্য ছিল 1000 কিলোমিটারেরও বেশি, আর যাত্রাপথ সম্পন্ন করতে সময় লেগেছিল প্রায় 2 দিন। অন্য নেতাদের মতো কিম জং উনেরও তো শত্রুর অভাব নেই। একটি ট্রেন কিভাবে তাকে এত শক্তিধর শত্রুর হাত থেকে নিরাপদে রাখে, সেই সাথে এই ট্রেন সবসময় কিভাবে শত্রুদের হাত থেকে নিরাপদ রাখতে প্রস্তুত থাকে, আর কেনই বা তিনি প্লেনে ওঠেন না, চলুন আজ মায়াডোর চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে তাক লাগিয়ে রাখা উত্তর কোরিয়া এই রহস্যময় ট্রেনের রহস্যজট অনুসন্ধান করা যাক। যখন উত্তর কোরিয়ার নেতা এক দেশ থেকে অন্য দেশে ট্রেন ভ্রমণ করেন, তখন তার সাথে মোট 3টি ট্রেন থাকে। সবার সামনের ট্রেনটি রেল লাইনের নিরাপত্তা খতিয়ে দেখতে ব্যবহার করা হয়, আর পিছনের ট্রেনটি অর্থাৎ 3য় নাম্বার ট্রেনটি অতিরিক্ত নিরাপত্তা কর্মী, অনুসারী, ভারী অস্ত্র সরঞ্জাম এবং যোগাযোগ সরঞ্জাম বহন করে, যাতে করে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। সেই সাথে একটি হেলিকপ্টারও তাদের পথ অনুসরণ করতে থাকে। কিম জং উনের নিরাপত্তার জন্য তারা ট্রেনের আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকে। সেই সাথে ট্রেনের প্রতিটি জানালা শক্তিশালী বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, আর এই ট্রেনের প্রতিটি কামরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভয়ঙ্কর বিস্ফোরণেও কোনো ক্ষতি না হয়। তাছাড়া প্রতিটি নিকটবর্তী স্টেশনে অতিরিক্ত কর্মী রাখা হয়, যাতে করে কিম জং উন আরও বেশি নিরাপদে জার্নি করতে পারে। এমনকি এই ট্রেনে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সহ 2টি মেশিন গান বহন করা হয়, যাতে করে ট্রেনের চারপাশ থেকে আসা যে কোনো আক্রমণ যে কোনো সময় মোকাবেলা করা যায়। আর এসব নিরাপত্তা ব্যবস্থা যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে কিমকে হেলিকপ্টারে করে সেখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার সব ব্যবস্থাই করা থাকে। আর এসব অস্ত্রশস্ত্র কিমের ট্রেনকে নিরাপদের সাথে অনেক ভারীও করে তোলে, যার কারণে ট্রেনের গতি তুলনামূলকভাবে অনেক কমে যায়। তাই এই ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার হয়ে থাকে, যদিও উত্তর কোরিয়ার খারাপ রেল রাস্তা এর অন্যতম কারণ। আর ট্রেনটি যখন স্টেশনের পাশ দিয়ে যায়, তখন অন্যান্য ট্রেন যাতে চলতে না পারে সেজন্য স্টেশনগুলিতে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। কারণ উত্তর কোরিয়ায় মোট 20টি রেলওয়ে স্টেশন আছে, যা শুধুমাত্র এই একটা ট্রেনের জন্য তৈরি করা হয়েছে। ট্রেনের এই ধীরগতির জন্য কিমকে পুতিনের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ সফরের জন্য বেশ কিছুদিন ট্রেনের মধ্যেই পার করে দিতে হয়েছিল। তবে আপনারা শুনলে অবাক হবেন যে দেশ পরিচালনার জন্য সব রকমের ব্যবস্থাই এই ট্রেনে আগে থেকেই করা ছিল। কারণ এই ট্রেনে একটি অফিস রুম তৈরি করা হয়েছিল, যেখানে টিভি, ল্যাপটপ, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট ইত্যাদি প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা করা ছিল। সেই সাথে সেখানে চীনের একটি মানচিত্রও ছিল। সেখানে আরও ছিল একটি মিটিং রুম, সেই সাথে একটি রিসেপশন রুমও ছিল, যেখানে বেশ কিছু টেবিল, চেয়ার এবং সোফার ব্যবস্থা ছিল। এই ট্রেনের বেশিরভাগ রুমই সম্পূর্ণ সাদা আর কাঠের মেঝে দিয়ে তৈরি।
তবে এই ট্রেনের বিশেষত্ব হলো এর ভিতরে থাকা রেস্টুরেন্ট, যেখানে রাশিয়ান, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, ফরাসি সহ সব রকমের সুস্বাদু খাবার তৈরি করা হয়। তাছাড়া এই সম্পূর্ণ যাত্রায় কিম জনের বিনোদনের জন্য একজন গায়িকা রাখা হয়, যে কিমকে গান গেয়ে শোনায়। আর যখন ট্রেনের জার্নি পথ শেষ হয়ে যায়, তখন এর ভিতরে থাকা দুটি মার্সিডিজ লিমুজিন গাড়ি ব্যবহার করা হয় বাকি পথ পাড়ি দিতে। রাশিয়ার বস্তুজনিক কসমোড্রোমে পৌঁছানোর পর রাশিয়ার শাসক পুতিন তাকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানায়। এরপর পুতিন তাকে বিভিন্ন সামরিক স্থাপনা ঘুরে দেখায়। তবে যাই হোক, এই আধুনিক গতিশীল পৃথিবীতেও কিম জং উনের প্লেন ছেড়ে ট্রেনে চলাচল করাটা এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়ার এই শাসক পুরো পৃথিবী থেকে কতটা বিচ্ছিন্ন। বন্ধুরা, এরকম জানা অজানা রহস্যময় রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মায়াডোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।